হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরব। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 7 ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এই চ্যাপ্টার থেকে অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আজকের এই ভিডিওটি ডিসকাস করব। সো ভিডিওটা ফার্স্ট ক্লাস মন দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, বিকজ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। Class 6 Geography Chapter 7 Weather and Climate Part 1 এর ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ কল্ড ওয়েদার? ওয়েদার কাকে বলে? আনসার, দ্য কন্ডিশনস অফ টেম্পারেচার, হিউমিডিটি, অ্যাটমসফেরিক প্রেসার, ওয়াইন্ড, ক্লাউড কভার, precipitation in a particular place at a particular time is called weather. Next, what is called climate? Climate কাকে বলে? Answer, the climate of a region is the average weather condition over a span of 30 to 35 years. Next, the climate of West Bengal is, West Bengal এর climate হলো answer tropical monsoon type. Next, what is known as insolation? ইনসোলেশন কাকে বলে? অর ইনকামিং সোলার রেডিয়েশন কাকে বলে? আনসার, only one of 20 billion parts of the energy from the sun reaches the earth. This energy from the sun is known as insolation or incoming solar radiation. বন্ধুরা মনে রাখবে, সূর্যের আলোর 20 বিলিয়ন পার্টসের অনলি 1 পার্ট পৃথিবীতে এসে পৌঁছায়। একেই ইনসোলেশন অর ইনকামিং সোলার রেডিয়েশন বলে। নেক্সট, হোয়াট ইজ কল্ড এফেক্টিভ সোলার রেডিয়েশন? এফেক্টিভ সোলার রেডিয়েশন কাকে বলে? আনসার, only 51% of the insolation heats up the earth's surface, so it is called effective solar radiation. বন্ধুরা মনে রাখবে, সূর্যের আলোর 51%ই পৃথিবীর সারফেসকে হিট অর্থাৎ গরম করে, সেই কারণেই একে এফেক্টিভ সোলার রেডিয়েশন বলে। নেক্সট, হোয়াট ইজ কল্ড অ্যালবেডো? অ্যালবেডো কাকে বলে? আনসার, 35% of the remaining 49% insolation heat is reflected back to the space. This is called albedo. বন্ধুরা মনে রাখবে, বাকি যেই 49% ইনসোলেশন হিট আছে, সেই 49%-এর 35% রিফ্লেক্টেড হয়ে স্পেসে ফিরে যায়, একেই অ্যালবেডো বলে। নেক্সট, হোয়াট ইজ হিট? হিট কাকে বলে? আনসার, হিট ইজ এনার্জি দ্যাট ক্যান ওয়ার্ম আপ এনি অবজেক্ট। হিট হলো একটা এনার্জি যা যে কোনো অবজেক্টকে ওয়ার্ম অর্থাৎ গরম করে তোলে। নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রসেস অফ হিটিং আপ দ্য অ্যাটমসফিয়ার? অ্যাটমসফিয়ারকে হিটিং আপ করার জন্য কতগুলো প্রসেস আছে, অ্যান্ড নেম দেম, তাদের নামগুলো লেখো। আনসার, দেয়ার আর 3 ডিফারেন্ট প্রসেস অফ হিটিং আপ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারকে হিটিং আপ করার জন্য 3 ডিফারেন্ট প্রসেস আছে। দে আর প্রসেস অফ রেডিয়েশন, প্রসেস অফ কন্ডাকশন অ্যান্ড মেথড অফ কনভেকশন। নেক্সট, হোয়াট ইজ কল্ড দ্য প্রসেস অফ রেডিয়েশন? প্রসেস অফ রেডিয়েশন কাকে বলে? আনসার, দ্য হিট ফ্রম দ্য সান ডাইরেক্টলি হিট আপ দ্য আর্থ সারফেস। বন্ধুরা মনে রাখবে, সূর্য থেকে যেই আলোটা আসছে, সেই আলোটা অ্যাট ফার্স্ট আর্থ সারফেসকে হিট আপ অর্থাৎ গরম করে তোলে। দিস হিট ইজ দেন রেডিয়েটেড টু দ্য অ্যাটমসফিয়ার। এরপর সেই হিটটাই রেডিয়েটেড হয়ে অ্যাটমসফিয়ারকে গরম করে। দিস ইজ দ্য প্রসেস অফ রেডিয়েশন। এই প্রসেসটার নামই হচ্ছে রেডিয়েশন প্রসেস। নেক্সট, হোয়াট ইজ কল্ড দ্য প্রসেস অফ কন্ডাকশন? প্রসেস অফ কন্ডাকশন কাকে বলে? আনসার, when two bodies of equal temperature are in contact with one another. যখন ইকুয়াল টেম্পারেচারের দুটো বডি একে অপরের কন্ট্যাক্টে থাকে, দেয়ার ইজ আ ফ্লো অফ এনার্জি ফ্রম দ্য ওয়ার্মার টু দ্য কুলার বডি। তখন ওয়ার্মার বডির থেকে কুলার বডিতে এনার্জি ফ্লো অর্থাৎ ট্রান্সফার হয়। দিস ট্রান্সফার অফ হিট টু ম্যাটার বাই molecular activity is called the process of conduction. এই ট্রান্সফার অফ হিট
এই অ্যাক্টিভিটিটাকে বলা হয় প্রসেস অফ কন্ডাকশন। নেক্সট, হোয়াট ইজ কল্ড কনভেকশন? কনভেকশন কাকে বলে? আনসার, ট্রান্সফার অফ হিট বাই দ্য মুভমেন্ট অফ আ মাস অর সাবস্ট্যান্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড কনভেকশন। বন্ধুরা মনে রাখবে, যখন ওয়ান প্লেস থেকে অ্যানাদার প্লেসে হিট ট্রান্সফার হয় তখন তাকে কনভেকশন বলে। নেক্সট, হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ডিউরনাল রেঞ্জ অফ টেম্পারেচার? ডিউরনাল রেঞ্জ অফ টেম্পারেচার কাকে বলে? আনসার, দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচার ইন আ ডে অ্যাট আ প্লেস ইজ নোন অ্যাজ দ্য ডিউরনাল রেঞ্জ অফ টেম্পারেচার। বন্ধুরা মনে রাখবে, যে কোনো প্লেসের একদিনের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচারের ডিফারেন্সকে ডিউরনাল রেঞ্জ অফ টেম্পারেচার বলে। নেক্সট, হোয়াট ইজ নোন অ্যাজ দ্য অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার? আনসার, দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ টেম্পারেচার of the hottest and coldest months is known as the annual range of temperature. How can we measure the highest and lowest temperature in a day? যে কোনো দিনের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচার আমরা কীভাবে মেজার করব? আনসার, we can measure the highest and lowest temperature in a day by a 6 thermometer. আমরা 6 থার্মোমিটার দিয়ে যে কোনো দিনের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচার মেজার করব। নেক্সট, হাউ মেনি ইউনিটস আর দেয়ার টু মেজার টেম্পারেচার? টেম্পারেচার মেজার করার কতগুলো ইউনিট আছে? নেম দেম, তাদের নামগুলো লেখো। আনসার, দেয়ার আর 2 ইউনিটস টু মেজার টেম্পারেচার। টেম্পারেচার মেজার করার দুটো ইউনিট আছে, দে আর ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস অর সেন্টিগ্রেড। নেক্সট, হোয়াট টেম্পারেচার ওয়াটার ফ্রিজেস টু আইস? কত টেম্পারেচারে ওয়াটার ফ্রিজেস টু আইস, আইস হয়ে যায়? আনসার, ওয়াটার ফ্রিজেস টু আইস অ্যাট 32 ডিগ্রি ফারেনহাইট অর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, হোয়াট টেম্পারেচার ওয়াটার স্টার্টস বয়লিং? কত টেম্পারেচারে ওয়াটার বয়েল হতে শুরু করে? আনসার, ওয়াটার স্টার্ট বয়লিং অ্যাট 212 ডিগ্রি ফারেনহাইট অর 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। Next, which scale do we usually use to measure temperature when we catch a fever? যখন আমাদের জ্বর হয় তখন কোন স্কেল দিয়ে আমরা আমাদের টেম্পারেচার মেজার করি? আনসার, ফারেনহাইট স্কেল। নেক্সট, why was clothes never seem to get dry in the rainy season? রেনি সিজনে কেন ওয়াশ ক্লথসগুলো কখনোই শুকোতে চায় না? আনসার, দিস ইজ বিকজ দ্য এয়ার হ্যাজ আ লট অফ ময়েশ্চার ইন ইট। কারণ হলো তখন সেই সময় এয়ার অর্থাৎ বাতাসে খুব বেশি করে ময়েশ্চার থাকে, সেই কারণেই ভেজা জামাকাপড়গুলো শুকোতে চায় না। নেক্সট, ওয়াই আওয়ার স্কিন গেটস ড্রাই ইন উইন্টার? কেন আমাদের স্কিন উইন্টারে ড্রাই হয়ে যায়? আনসার, আওয়ার স্কিন গেটস ড্রাই ইন উইন্টার ডিউ টু দ্য ল্যাক অফ ময়েশ্চার ইন এয়ার। আমাদের স্কিন উইন্টারে ড্রাই হয়ে যায় কারণ সেই সময় এয়ারের মধ্যে ময়েশ্চার খুবই কম থাকে। হোয়াট ইজ নোন অ্যাজ হিউমিডিটি অফ এয়ার? হিউমিডিটি অফ এয়ার কাকে বলে? আনসার, দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ভ্যাপর ইন আ স্পেসিফিক কোয়ান্টিটি অফ এয়ার অ্যাট স্পেসিফিক টেম্পারেচার ইজ নোন অ্যাজ হিউমিডিটি অফ এয়ার। হিউমিডিটি অফ এয়ার ইজ মেজার্ড বাই ড্যাশ? হিউমিডিটি অফ এয়ার মেজার করা হয় আনসার হাইগ্রোমিটার দিয়ে। The instrument for measuring atmospheric pressure is called dash? Atmospheric pressure measure করা instrument হলো 14's barometer. The wind direction is recorded by a dash? Wind direction recorded করা হয় আনসার wind vane দিয়ে or weather clock দিয়ে। Next, wind speed is measured by an instrument called dash? ওয়াইন স্পিড মেজার করা হয় যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটা হলো অ্যানিমোমিটার। নেক্সট, দ্য ইনস্ট্রুমেন্ট টু মেজার রেনফল ইজ ড্যাশ? রেনফল মেজার করা ইনস্ট্রুমেন্ট হলো আনসার দ্য রেন গজ। নেক্সট, ওয়্যার দ্য অ্যাটমসফেরিক প্রেসার ইজ ম্যাক্সিমাম? কোথায় অ্যাটমসফেরিক প্রেসার হলো ম্যাক্সিমাম? আনসার,
দ্য অ্যাটমসফেরিক প্রেসার ইজ ম্যাক্সিমাম অ্যাট সি লেভেল। সি লেভেলে অ্যাটমসফেরিক প্রেসার হলো ম্যাক্সিমাম। নেক্সট, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন হাইট অ্যান্ড এয়ার প্রেসার? হাইট অ্যান্ড এয়ার প্রেসারের মধ্যে রিলেশন কী? আনসার, দ্য হাইয়ার উই মুভ দ্য লোয়ার ইজ দ্য প্রেসার। যত আমরা হাইয়ার মুভ করব ততই প্রেসার লোয়ার হবে, অর্থাৎ কমে যাবে। হোয়াট ইজ কল্ড ওয়াইন্ড? ওয়াইন্ড কাকে বলে? আনসার, দ্য এয়ার দ্যাট ব্লোজ প্যারারেল টু দ্য গ্রাউন্ড ইজ কল্ড ওয়াইন্ড। নেক্সট, এয়ার ব্লোজ ফ্রম এরিয়া অফ ড্যাশ টু এরিয়া অফ ড্যাশ। এয়ার ব্লো করে আনসার হাই প্রেসার এরিয়া থেকে লো প্রেসার এরিয়ায়। হোয়াট ইজ কল্ড ক্লাউড কভার অর ক্লাউডিনেস? ক্লাউড কভার অর ক্লাউডিনেস কাকে বলে? আনসার, দ্য মেজারেবল প্রপোর্শন অফ ক্লাউড ইন দ্য স্কাই ইজ কল্ড ক্লাউড কভার অর ক্লাউডিনেস। নেক্সট, হোয়ার দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার কোথায় আছে? আনসার, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাট আলিপুর। The Earth's axis is tilted at an angle of dash to its orbital plane. আর্থের অ্যাক্সিস অরবিটিক্যাল প্লেনের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? আনসার, 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। হোয়াট ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অফ সানলাইট অন আর্থ? আনসার, দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ সানলাইট স্ট্রাইকস দ্য আর্থ সারফেস ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অফ সানলাইট অন আর্থ। যেই অ্যাঙ্গেলে সানলাইট আর্থ সারফেসের সঙ্গে স্ট্রাইক করে সেই অ্যাঙ্গেলটাকেই ইনসিডেন্স অফ সানলাইট অন আর্থ বলে। নেক্সট, টেম্পারেচার ফলস অ্যাট দ্য রেট অফ ড্যাশ ফর এভরি 1000 মিটার। এভরি 1000 মিটারে টেম্পারেচার ফলস করে। আনসার, 6.5 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, হাউ মেনি হিট বেল্টস অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে কতগুলো হিট বেল্টস আছে? নেম দেম, তাদের নামগুলো লেখো। আনসার, দ্য আর্থ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 হিট বেল্টস। দে আর টরিড জোন, টেম্পারেট জোন অ্যান্ড ফ্রিজিড জোন। নেক্সট, হোয়াট ইজ কল্ড অ্যান আইসোথেরাম? আইসোথেরাম কাকে বলে? আনসার, দ্য ইমাজিনারি লাইন ড্রন অন আ ম্যাপ জয়নিং দ্য প্লেসেস উইথ দ্য সেম টেম্পারেচার ইজ কল্ড অ্যান আইসোথেরাম। বন্ধুরা মনে রাখবে, সেম টেম্পারেচারের প্লেসেসগুলোকে যেই ইমাজিনারি লাইন দ্বারা জয়েন করা হয় সেই লাইনকে আইসোথেরাম বলে। এবার তোমাদের সঙ্গে কিছু এলিমেন্ট আর সেই এলিমেন্টগুলোকে মেজার করা ইনস্ট্রুমেন্ট ডিসকাস করব। সো ফার্স্ট এলিমেন্ট অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার মেজার করা হয় ব্যারোমিটার দিয়ে। এয়ার টেম্পারেচার মেজার করা হয় থার্মোমিটার দিয়ে। হিউমিডিটি অফ এয়ার মেজার করা হয় হাইগ্রোমিটার দিয়ে। ওয়াইন স্পিড মেজার করা হয় অ্যানিমোমিটার দিয়ে। হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচার অফ আ ডে মেজার করা হয় 6 থার্মোমিটার দিয়ে। ওয়াইন ডিরেকশন মেজার করা হয় ওয়াইন্ড ভেন দিয়ে। দ্য মেজারেবল প্রপোর্শন অফ ক্লাউড মেজার করা হয় ক্লাউড কভার দিয়ে। অ্যান্ড টু মেজার রেনফল উই ইউজ রেন গজ। ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 7 ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ফার্স্ট পার্টের কোয়েশ্চেন আনসারের ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেকেন্ড পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো কোয়েশ্চেন আনসার শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।